আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক মহলেও গভীর আগ্রহ নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের এই নির্বাচনকে ঘিরে রয়েছে প্রতিবেশী রাষ্ট্রসহ বৈশ্বিক সম্প্রদায়ের বিশেষ নজর। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা পর্যবেক্ষণে ইতোমধ্যে সারা দেশে সক্রিয় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা। পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও নির্বাচন প্রক্রিয়া তদারকির কাজ করছে। বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ নির্বাচনী গ্রহণযোগ্যতা ও ভবিষ্যতে গঠিত সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই মুহূর্তে আমাদের সহকর্মী গোলাম মর্তুজা অবস্থান করছেন রাজধানীর শান্তিনগর এলাকায়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের চলমান কার্যক্রম নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ধন্যবাদ নীলুফার, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শান্তিনগর এলাকায়, যেটি ঢাকা ৮ আসনের অধীনে একটি এলাকা। এবং ঢাকা ৮ আসনের যদি একটু পরিচিতি দিতে চাই, ঢাকা ৮ আসনে রয়েছে রমনা থানা, পল্টন থানা, এছাড়াও শাহবাগ থানার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো কিন্তু ঢাকা ৮ আসনের অধীন। এবং এই আসনে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার বিপরীতে রয়েছেন এনসিপি এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। এবং প্রতিদিনই কিন্তু আমরা তাদের প্রচারণার খবর দেখছি। আজকে আমরা যেমনটা আপনি দর্শকদের জানিয়েছেন যে আন্তর্জাতিক যে পর্যবেক্ষক যারা এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের গ্রহণযোগ্যতা ক্ষেত্রে কিন্তু আসলে বেশ বড় ভূমিকা কিন্তু তারা রাখবেন, সেই পর্যবেক্ষক দলকে আসলে আমরা ঢাকার রাস্তায় পেয়েছি। তাদের সাথে আমরা কথা বলবো। ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষক মিশন, সেই মিশনের সদস্যদের সাথে আমি কথা বলবো। তাদের কাছে জানতে চাইবো যে আসলে কি উদ্দেশ্যে তারা আসলে এখানে এই মিশনটা চালাচ্ছেন এবং কতজন সদস্য আসলে তাদের সাথে রয়েছেন। মিস Christina, thank you very much for your time. Would you kindly tell us about the purpose of this mission and how many people are working in this mission? Sure. Good morning. The European Union Election Observation Mission arrived in Bangladesh on the 29th of December 2025, and it arrived upon invitation from the authorities of Bangladesh. 11 experts arrived on 29th, and they're working here in Dhaka. And later on the 17th of January, 56 long-term observers came from all over from the countries from the European Union, as well as Norway, Switzerland, and Canada. Also, on the 6th of February, we are going to have another big contingent of short-term observers who are going to come and reinforce the ones that we already have in the country. The 56 observers have been deployed to all divisions of Bangladesh, to the 8 divisions, and they are going to cover the 64 districts of the country. How many members will be joining on 6th of February? In total, we're going to be 200 observers, and that will include also members from the European Parliament in Brussels, as well as the observers from the diplomatic communities that work here in Dhaka. Thank you very much. যেমনটা শুনছিলেন নীলুফার, মিস ক্রিস্টিনা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যেই ৫৬ জন পর্যবেক্ষক যারা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক, তারা বাংলাদেশের ৬৪ জেলায় ৮টি বিভাগে কিন্তু তারা ইতোমধ্যেই কাজ করছেন। এবং ফেব্রুয়ারির ৬ তারিখে আরও ৯০ জন স্বল্পমেয়াদী যে পর্যবেক্ষক তারাও কিন্তু আসলে এই নির্বাচন পর্যবেক্ষণ মিশনের অংশ হবেন। এবং ১১ জন অ্যানালিসিস বা এক্সপার্ট যারা তাদেরকে বলছেন তারাও কিন্তু আসলে কাজ করছেন। এবং কাজটি শুধু নির্বাচনের দিন পর্যন্তই যে হবে ব্যাপারটি কিন্তু ঠিক এমন না। নির্বাচনের পরে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সময় পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। আমার সাথে মিস্টার কনসিস্টেন্টিন আছেন, তার সাথে আমি একটু জানতে চাই, তার কাছে জানতে চাইবো নির্বাচন পরবর্তী সময়ে তাদের আসলে কর্মকাণ্ড কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম, মিস্টার কনস্টেন্টিন। I'd like to know what's the post-election activity from European Union election observation mission. Good afternoon. So 2 days after the election day, the mission will hold a press conference where it will issue a preliminary statement, which is a summary of our findings, of our observations, and this will be made available to the press and the general public. And then the mission will continue to monitor the end stages of the electoral process, and once the process is concluded, the mission will then issue a final report, which is a more comprehensive assessment of our observations, and this final report will also include recommendations for potential improvements of the electoral process, and the final report as well is a public document. Thank
যেমনটা শুনছিলেন নীলুফার, মিস্টার কনস্ট্যান্টিন তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে নির্বাচনের দুদিন পরে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কিন্তু তারা একটি প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন রাখবেন, যেখানে তারা তাদের এই পুরো পর্যবেক্ষণ প্রক্রিয়াটি কিন্তু তারা আসলে তুলে ধরবেন জাতির কাছে। সেটি গণমাধ্যমের মাধ্যমেই আসলে তারা তুলে ধরবেন এবং এর পরেও নির্বাচনের পরে কিন্তু একটি আসলে সার্বিক পরিস্থিতি মিলে কি ধরনের নির্বাচন হলো, কেমন ছিল এই নির্বাচন, সেটি কিন্তু আসলে তারা একটি রিপোর্ট আকারে আসলে তুলে ধরবেন, যেটি পরবর্তীতে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এবং বলে রাখা ভালো, গত 15ই জানুয়ারি যখন তারা ঢাকায় তাদের কাজ শুরু করেন, তখন তাদের যিনি উপপ্রধান যিনি পর্যবেক্ষক ছিলেন তিনি কিন্তু বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্তটিকেই আসলে বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক মণ্ডলে কিন্তু এর গ্রহণযোগ্যতা বাড়াতে এই ধরনের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল আমার কাছে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্য। ধন্যবাদ গোলাম মুর্তুজা আপনাকে।